সবাইকে ৩৭তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব টেবিল নিয়ে সিএসএস গুলো। তো টেবিলের যে সিএসএস প্রপার্টিগুলো আছে আমরা সেগুলো নিয়ে আজকে দেখব। তো আমরা বিগত এইচটিএমএল ক্লাসে টেবিলের যে স্ট্রাকচারগুলো রয়েছে, মানে টেবিলের যে এইচটিএমএল রয়েছে, টেবিলটা কিভাবে তৈরি করে এগুলো দেখছিলাম। তো আজকে সিএসএস এর ক্লাসে আমরা এই টেবিলটাকে কিভাবে সুন্দরভাবে ডিজাইন করে সিএসএস ইউজ করে আর টেবিলটা আরও খুব সুন্দর দেখানো যায় সেই সিএসএসগুলো আজকে আমরা দেখব। তো সেজন্য প্রথমে একটা টেবিল স্ট্রাকচার আমি রেডি করে রাখছি। তো টেবিলটা আমরা যখন এস্টিমেট করছিলাম তখন দেখছিলাম যে টেবিল টেকের মধ্যে টিআর হচ্ছে রো, এই রোয়ের মধ্যে টিএইচ হচ্ছে আর একটা টেবিলের হেডার, এবং টিআর এর মধ্যে আবার টিডি মানে টেবিলের ডাটাগুলো নিতে হবে। তো এভাবে আমি টিএইচ এর মধ্যে এখানে নাম, ক্লাস এবং রোল, এবং টি ডাটার মধ্যে এখানে একটি নাম, তারপরে এই ক্লাসের কোন ক্লাস এবং রোলের কোন কত রোল, এটি আমি এখানে টেবিল আকারে লিখে রাখছি। এগুলো নিয়ে যদি আমরা এখন সিএসএস করি, তো একটি টেবিলের মেইন সেটি হচ্ছে টেবিলের একটি সুন্দরভাবে ছক আকারে থাকবে, বক্স বক্স করে থাকবে। তো এটি যখন আমরা টেবিলের স্ট্রাকচারটা তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু এই যে টেবিলের ছকটি এটি কিন্তু থাকে না, তবে টেবিল আকারেই এইচটিএমএলটি শো করে। তো সিএসএস এর মাধ্যমে এই টেবিলের যে ছক আকারে বক্স বক্স হয়ে থাকে এগুলো কিন্তু করতে হয়। তো সেটি করতে হলে প্রথমে আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি যে টেবিল, টিআর এবং টিএইচ, আমরা এই তিনটিকেই এখানে আমরা যেটি শিখে আসছি বর্ডারের প্রপার্টি বর্ডার, সেটি আমরা নিব। তো সেই ক্ষেত্রে টেবিল টেককে আমরা বর্ডার দিব এবং টিএইচ এবং টিআরকেও বর্ডার দিব। তো আমরা কিন্তু একসাথে অনেকগুলো টেক বা একসাথে অনেকগুলো এলিমেন্টকে আমরা যদি সিএসএস করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু কমা দিয়ে ইউজ করতে পারবো। যেমন টেবিলকে, টিএইচকে এবং টিডিকে আমরা একই ধরনের সিএসএস দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা একটি কমা দিয়ে আমরা কিন্তু এখানে একই সিএসএস ইউজ করতে পারি। তো এখানে আমরা যদি লিখি যে বর্ডার, যেটি আমরা করে আসছি, যে বর্ডার লিখবো এখানে আমরা 1 পিক্সেল এবং দিব সলিড, এবং আমরা ইচ্ছা করলে এখানে একটি কালারও দিতে পারি। তো কালার যদি না দেই, ডিফল্টভাবে আমাদের যে ফন্টের কালারটি থাকে কালো, ওটি কিন্তু শো করে। তো এখন আমরা যদি টেবিলটি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বক্স বক্স করে একটি ছক আকারের টেবিল যেরকম দেখায় সেরকমই দেখাচ্ছে। তো আমরা যেহেতু এখানে টেবিলের মধ্যে আমরা বর্ডার দিয়েছি, টিএইচ এর মধ্যে বর্ডার দিয়েছি, টিডির মধ্যে বর্ডার দিয়েছি, যার কারণে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের বক্স হয়ে রয়েছে, মানে বর্ডার হয়ে রয়েছে। তো আমরা যদি চাই যে না, আমরা শুধু সম্পূর্ণটাতে বক্স দিব এবং প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটি করে দাগ থাকবে, মানে বক্সের মতো থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে আরেকটি সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে, সেটি হচ্ছে বর্ডার কলাপস। তো বর্ডার কলাপসে আমরা যদি এখানে সেপারেট দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিফল্টভাবে যেটি ছিল সেটি দেখা যাচ্ছে। আর যদি আমরা এখানে কলাপস দেই তাহলে আমাদের শুধুমাত্র ফুল যে টেবিলটি রয়েছে এটিতে একটি বর্ডার দেখাচ্ছে এবং মাঝখানে উপর নিচে করে একটি করে দাগ দেখা যাচ্ছে, মানে বর্ডার দেখা যাচ্ছে। তো এভাবেও কিন্তু আমরা আমাদের যে টেবিলটি আছে টেবিলটি কিন্তু এভাবেও সাজাতে পারি। এরপরে বর্ডারের মাঝে কিন্তু আমরা সুন্দরভাবে স্পেসও দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে টেবিলকে নেই, মানে আমরা শুধু টেবিলের মধ্যেই এই স্পেসটা দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে বর্ডার স্পেসিং। বর্ডার স্পেসিং লেখার ক্ষেত্রে আমরা যদি 10 পিক্সেল দিই তাহলে আমরা লক্ষ্য করব উপরে নিচে ডানে বামে চারদিকে 10 পিক্সেল আছে। আবার আমরা যদি 10 পিক্সেল স্পেস দিয়ে 20 পিক্সেল দিই সেই ক্ষেত্রে আমরা বর্ডারে যেটা দেখে আসছিলাম যে 10 পিক্সেল দুইটা যদি এরকম ভ্যালু থাকে তাহলে 10 পিক্সেলটি প্রথমটি থাকবে উপরে নিচে, তারপরে 20 পিক্সেল থাকবে ডানে বামে। তো এটি কিন্তু এখানে স্পেসিং হয়ে গেছে। এরপরে আমরা ইচ্ছা করলে এখানে আমরা টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে আমরা উইডথ নির্ধারণ করতে পারবো। যেমন আমরা যদি এখানে টিএইচ অথবা টিডিকে বলি, যেমন টিএইচ অথবা দুইটিকে যদি বলি টিএইচ টিডি, দুইটির মধ্যেই একটি উইডথ থাকবে। দেখা যাচ্ছে উইডথ দিলাম আমরা 200 পিক্সেল, সেক্ষেত্রে এগুলো কিন্তু একটি নির্দিষ্ট উইডথ পাচ্ছে, মানে আমরা যে উইডথ হাইট করে আসছি যে মানে প্রস্থ পাবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে উইডথটি 200 পিক্সেল পাচ্ছে। সেমভাবে আমরা কিন্তু হাইটটিও ইউজ করতে পারি, যে আমরা এখানে হাইট দিচ্ছি সাপোজ 50 পিক্সেল, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটি টিএইচ আর টিডির মধ্যে কিন্তু হাইটটিও পাচ্ছে। তো এখানে আমরা একটি টেবিলের মাঝে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, যেমন আমরা দেখে আসছি
টেক্সট অ্যালাইন দেখে আসছি, টেক্সটের ক্ষেত্রে টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন যদি আমরা এখানে সেন্টার দিই, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি টিডিআর এর কন্টেন্টগুলো এবং টিএইচ এর কন্টেন্টগুলো মাঝখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করে আমরা কিন্তু এই ধরনের সিএসএসগুলো টেবিলে ব্যবহার করতে পারি। তো এরপরে যদি আমরা দেখি যে টেবিলের লেআউটটি যে রয়েছে, মানে ফুল যে টেবিলটি রয়েছে, এই টেবিলটিকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভেও ইউজ করতে পারবো। রেসপন্সিভ বলতে যে বিভিন্ন স্ক্রিনে একই মতো দেখাবে, যে এটি ভেঙে যাবে না, সেক্ষেত্রে আমরা এটিকে রেসপন্সিভ করতে পারি। সেজন্য আমরা এখানে যে একটি ক্লাস নিয়েছি, এই ক্লাসটি আমরা এখান থেকে কপি করে এই ক্লাসের উপরে আমরা সিএসএসটি করব। এবং এই ক্লাসকে আমরা বলে দিচ্ছি যে এখানে টেবিল লেআউটটি হবে অটো। তো অটো দেওয়ার ফলে যখন আমরা ছোট স্ক্রিনে যাব তখনও কিন্তু আমরা দেখব এখানে আমাদের যে টেবিলটি রয়েছে এটি কিন্তু ভেঙে যাচ্ছে না। এটি কিন্তু যখন আমরা ছোট স্ক্রিনে যাচ্ছি তখন সে অটোমেটিক্যালি ছোট হচ্ছে, বড় স্ক্রিনে যদি আমরা যাই সে কিন্তু অটোমেটিক্যালি বড় হচ্ছে। তো এটিকে আরও আমরা অন্যভাবেও এটি রেসপন্সিভ করতে পারি, যেমন এখানে আমরা বলে দিতে পারি ওভারফ্লো এক্স, এখানে বলে দিতে পারি অটো। তাহলে কিন্তু এটি রেসপন্সিভের সময় কোনো সমস্যা হবে না, আমাদের এটি ভেঙে ভেঙে টেবিলটি আসবে না, আমাদের ছোট স্ক্রিনও দেখা যাবে যেমন, বড় স্ক্রিনও তেমন দেখা যাবে। এবং এটিকে আমরা একটি নির্দিষ্ট উইটও দিতে পারি এখান থেকে, যে আমরা এখানে উইট দিলাম যে 100%, উইট দিলাম 100%। সেক্ষেত্রে আমাদের ফুল স্ক্রিনের মধ্যেই কিন্তু এই টেবিলটি শো করবে। যেমন এটি যদি আমরা ফুল স্ক্রিন করি তবুও একই দেখা যাচ্ছে, মানে ফুল স্ক্রিনটি জুড়ে নিয়েছে। এখন যদি আবার ছোট করি তবুও কিন্তু এটি ফুল স্ক্রিন জুড়ে রয়েছে। তো এগুলো আসলে সিএসএস, আসলে কোথায় কোন সিএসএসটি ইউজ করতে হবে এটি ডিজাইনের উপর আমাদের নির্ভর করে। তো টেবিলের জন্য মূলত যে মেইন সিএসএসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এটিকে বর্ডার দিয়ে খুব সুন্দরভাবে টেবিলের শেপ দিব। এরপরে বর্ডারের কলাপস আমরা যদি চাই যে আমরা একটি শুধুমাত্র মানে রাউন্ড ফিগার রাখবো, মানে বর্ডার রাখবো, সেক্ষেত্রে আমরা এখানে কলাপস ইউজ করব। আর যদি চাই যে না প্রত্যেকটার আলাদা আলাদা বর্ডার হবে, সেক্ষেত্রে আমরা সেপারেটটা ইউজ করব। এবং বর্ডারের জন্য আমরা এখানে কিছু নির্দিষ্ট স্পেস ইউজ করতে পারবো, যেমন আমরা পেডিং মার্জিন দেখে আসছিলাম, সেমভাবে এখানে আমরা বর্ডারের স্পেসটা ইউজ করতে পারবো। এবং আমরা যে এই যে সিএসএস প্রপার্টিগুলো দেখতেছি, উইড, হাইট এবং টেক্সট অ্যালাইন, এগুলো কিন্তু আমরা সিএসএস প্রপার্টিগুলো করে আসছি। এগুলো যে নির্দিষ্ট আমাদের টেবিলের জন্য বা নির্দিষ্ট কোনো হেডার বা প্যারাগ্রাফের জন্য এমন, আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে ইউজ করতে পারবো। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।